নমস্কার এভরিওয়ান, সবাই ওয়েলকাম করছে নতুন একটি রেসিপি দেখার জন্য। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে সামান্য চালের গুঁড়ো দিয়ে দুর্দান্ত স্বাদের একটা চিপসের রেসিপি নিয়ে আসলাম। সাধারণত বাচ্চারা চিপস খেতে ভীষণ পছন্দ করে। আপনারা বাজার থেকে না কিনে স্বাস্থ্যসম্মতভাবে ঘরেই তৈরি করে নিতে পারেন। একবারে নির্ভেজাল এই চিপসগুলো খেতে যে এতটা ভালো হয় আপনারা হয়তোবা না খেলে বুঝতে পারবেন না। তার জন্য অবশ্যই ট্রাই করে দেখতে পারেন। এবার আসি মূল রেসিপিতে। এখানে আমি হাফ বাটি চালের গুঁড়ো ব্যবহার করলাম। আর এটা কিন্তু আতপ চালের গুঁড়ো, শুকনো চালের গুঁড়ো। আপনারা ভিজা চালের গুঁড়ো ব্যবহার করতে পারেন অথবা যে কোনো চালের গুঁড়ো কিন্তু ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই। আর হাফ বাটি চালের গুঁড়ো দিয়ে অনেকগুলো চিপস কিন্তু তৈরি করা যাবে। এখন যেটা করতে হবে, একটা পাত্রে আমি চালের গুঁড়োটা দিয়ে দিলাম। আর যে বাটিতে মাপ করে হাফ বাটি চালের গুঁড়ো ব্যবহার করলাম, ওই বাটির মাপ করে আমি এখানে আড়াই বাটি জল ব্যবহার করব। জলের মাপটা কিন্তু ঠিক রাখতে হবে। আর আপনারা যদি জলের মাপটা কম ব্যবহার করেন সেক্ষেত্রে চিপসগুলো কিন্তু একটু ভালো হবে না। যদি পারেন আর একটু বেশি ব্যবহার করেন, কোনো সমস্যা নেই, তবে কম ব্যবহার করা যাবে না। আর আমি এখানে বাটির মাপ করে কিন্তু আড়াই বাটি জল ব্যবহার করলাম, আপনারা হয়তোবা দেখে বুঝতে পেরেছেন। এখন একটু ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এখানে কিন্তু কোনো রকম উপকরণ দেওয়ার দরকার হবে না, এমনিতেই চিপসগুলো খেতে ভীষণ সুস্বাদু হবে। তবে আপনারা যদি চান আপনাদের পছন্দ মতো মশলা এখানে কিন্তু গুঁড়ো মশলা যেটা আছে সেটা ব্যবহার করতে পারেন। ভালোভাবে মিশিয়ে নিলাম। এখন এখানে স্বাদ মতো লবণ ব্যবহার করব। লবণের পরিমাণটা কিন্তু একটু বুঝেই ব্যবহার করতে হবে, যেহেতু এগুলো শুকাতে হবে। আর হাফ চামচ এখানে আমি বেকিং পাউডার ব্যবহার করলাম। বেকিং সোডা কিন্তু ব্যবহার করা যাবে না, বেকিং পাউডার ব্যবহার করলে একটু ভালো হবে। আর আপনাদের হাতের কাছে যদি না থাকে দেওয়ার দরকার নেই, তবে সামান্য একটু ব্যবহার করলে না চিপসগুলো তেলে দেওয়ার সাথে ফুলবে। তবে আবারও বলছি, জলের পরিমাণটা ঠিক রাখলে কোনো রকম সমস্যা হবে না। আমি খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। এবার আপনাদের ঘনত্বটা একটু চামচের সাহায্যে দেখিয়ে দিচ্ছি। একবারে কিন্তু পাতলা করে তৈরি করে নিলাম, আপনারা হয়তোবা দেখে বুঝতে পেরেছেন। বেটারটা আমি ঠিকঠাকভাবে রেডি করে নিলাম। এবার আপনাদের চুলা নিয়ে যাচ্ছি। এবার বেটারটা কড়াইয়ে দিয়ে দিতে হবে। তার আগে একটু ছেঁকে নিলে সবচেয়ে বেশি ভালো হবে। আমি একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নিলাম। আর এখন কিন্তু খুব ভালোভাবে নেড়েচেড়ে নিতে হবে। নাড়াচাড়া কোনো অবস্থায় বন্ধ করা যাবে না, ভিতরে কিন্তু লেগে যেতে পারে। চুলার আঁচটা এ পর্যায়ে একবারে কম থাকবে। বেশি দিলে কিন্তু খুব তাড়াতাড়ি বলক চলে আসবে এবং মিশ্রণটা ঘন হয়ে আসবে। আর এই বেটারটা ঘন করা যাবে না, পাতলা করে তৈরি করে নিতে হবে। আর একটু সময় নিয়ে ভালোভাবে কিন্তু তৈরি করে নিতে হবে, যেন বেটারটা পুরোপুরি সিদ্ধ হয়ে যায়। আর ভালোভাবে যদি সিদ্ধ না হয় সেক্ষেত্রে কিন্তু যখন চিপসগুলো আপনারা রোদ্রে দেবেন বা ফ্যানের নিচে রেখে শুকাবেন, সেক্ষেত্রে কিন্তু চিপসগুলো ফেটে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকবে। তাই একটু সময় নিয়ে বেটারটাকে খুব ভালোভাবে তৈরি করে নিতে হবে। আর আবারও বলছি, চুলার আঁচটা একবারে কম করে দিয়ে এভাবে নেড়েচেড়ে নিতে হবে। দেখতেই পাচ্ছেন মিশ্রণটা কিন্তু অনেকটাই ঘন হয়ে আসছে। চুলার আঁচটা আমি আবারও কম করে দিলাম। আর এবার অনবরত এভাবে নেড়েচেড়ে নিতে হবে। এখন কিন্তু মিশ্রণটা ঘন হয়ে আসছে, আপনারা হয়তোবা দেখে বুঝতে পেরেছেন। ভিতরে যেন কোনো অবস্থায় দলা পেকে না যায় সেদিকেও লক্ষ্য রাখতে হবে। মিশ্রণটা এমনভাবে তৈরি করতে হবে, ঘনও না বা পাতলাও না, সেভাবে তৈরি করে নিতে হবে। আপনারা হয়তোবা দেখে বুঝতে পেরেছেন। চুলার আঁচটা একবারে কম করে দিয়ে এভাবে আমি অনবরত নেড়েচেড়ে নিব। এভাবে নেড়েচেড়ে নিলে একবারে কিন্তু ভালোভাবে সিদ্ধ হবে।
আর মিশ্রণটা ঘনও হবে না বা পাতলাও হবে না, সেভাবে তৈরি হয়ে যাবে। দেখতেই পারছেন কতটা সুন্দরভাবে আমি তৈরি করে নিচ্ছি। একটা চামচের সাহায্যে কিন্তু এভাবে অনবরত নেড়েচেড়ে নিতে হবে, যেন ভিতরে কোনো অবস্থায় দলা পেকে না যায়। তাহলে চিপসগুলো খুব সহজেই আপনারা তৈরি করতে পারবেন এবং শেপটাও খুব ভালো আসবে। আমি এভাবে প্রায় 8 থেকে 10 মিনিটের মতো ভালোভাবে মিশ্রণটাকে তৈরি করে নিলাম। আর দেখতেই পাচ্ছেন কতটা সুন্দরভাবে আমি তৈরি করে নিলাম। আর ভিতরে কোনো রকম দানা নেই, আপনারা হয়তোবা দেখে বুঝতে পেরেছেন। আর এই মিশ্রণটা দিয়ে আপনারা এখন চিপসগুলো তৈরি করতে পারবেন, কোনো রকম সমস্যা হবে না। এখন যেটা করতে হবে, আমি এখান থেকে কিছুটা মিশ্রণ আলাদা করে নেব আর এগুলোতে ফুড কালার ব্যবহার করব। তবে আপনাদের ক্ষেত্রে যদি ফুড কালারটা পছন্দ হয় দিয়ে দেবেন, নাহলে সাদাটা দিয়ে চিপসগুলো তৈরি করে নিতে পারেন, কোনো সমস্যা নেই। আমি দেখার সৌন্দর্যে ফুড কালার ব্যবহার করব। আর হ্যাঁ, আপনারা যতটুকু সম্ভব এই বেটারটা দিয়ে গরম অবস্থায় চিপসগুলো তৈরি করে নিতে হবে। আর ঠান্ডা হওয়ার পরে এগুলো কিন্তু জমে যাবে। তার জন্য যতটুকু সম্ভব এই বেটারটা গরম অবস্থায় থাকতেই চিপসগুলো তৈরি করলে ভালো হবে। আমি এখানে 3টা ফুড কালার ব্যবহার করলাম আর একটা সাদা রেখে দিলাম। আর এখন যেটা করতে হবে, এই বেটারগুলো প্লাস্টিকের ব্যাগে ভরিয়ে নেব। তবে আপনাদের যদি পাইপিং ব্যাগ থাকে তাহলে কিন্তু খুব সুবিধা হয়, আর যদি না থাকে সেক্ষেত্রে আমার মতো নর্মাল প্লাস্টিকের ব্যাগ ব্যবহার করতে পারেন, অথবা মোটা যে প্লাস্টিকের ব্যাগগুলো আছে সেগুলো ব্যবহার করতে পারেন। যেভাবে করেন কোনো সমস্যা নেই। তবে বেটারটা গরম অবস্থায় প্লাস্টিকের ব্যাগে খুব তাড়াতাড়ি ঢুকিয়ে ডিজাইনটা তৈরি করে নিতে হবে, সেদিকে কিন্তু লক্ষ্য রাখতে হবে। আর যত ঠান্ডা হয়ে যাবে এটা কিন্তু জমে যাবে, জমে গেলে ডিজাইনটা তৈরি করতে পারবেন না। একইভাবে যে ফুড কালারগুলো ব্যবহার করলাম সেগুলো আমি প্লাস্টিকের ব্যাগে ভরিয়ে নেব। সবগুলো বেটার আমি প্লাস্টিকের ব্যাগে ভরিয়ে নিলাম। এখন ডিজাইনটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি। আর ডিজাইনটা তৈরি করার ক্ষেত্রে অবশ্যই একটা প্লাস্টিক ব্যবহার করতে হবে। প্লাস্টিকে খুব দ্রুতভাবে শুকিয়ে যাবে এবং তুলতেও কোনো সমস্যা হবে না। আর অবশ্যই তেল লাগাতে হবে। আমি একটা টিস্যু পেপার দিয়ে হালকা করে তেল লাগিয়ে নিলাম। এগুলো কিন্তু রোদ্রে শুকাতে হবে, একবারে ছাদে নিয়ে এসেছি আপনাদের। এখন চিপসগুলো তৈরি করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। আর প্লাস্টিকের যে মুখটা আছে চিকন করে একটু কেটে নিতে হবে, যেহেতু এগুলো পাতলা, বাইরে হতে সমস্যা হবে না। আর এগুলো শুধু মানে আলতোভাবে এভাবে দিলেই হয়ে যাবে। তবে আঁকাবাঁকা করবেন না, আঁকাবাঁকা করলে শেপটা কিন্তু আঁকাবাঁকাই হয়ে যাবে, গোল হবে না। তার জন্য একটু ধৈর্য সহকারে এভাবে কিন্তু দিয়ে দিতে হবে, যাতে প্রত্যেকটা চিপস গোল হয়, দেখতে ভালো লাগবে। আর এই চিপসগুলো যখন শুকিয়ে যাবে তখন কিন্তু একবারে পাতলা হবে, দেখতে খুব ভালো লাগবে। তবে হ্যাঁ, আপনারা চাইলে এই চিপসগুলো একটু বড় করে তৈরি করতে পারেন। আমি কিন্তু একবারে ছোট ছোট করে তৈরি করে নেব। আর এগুলো চিপস তৈরি করতে গেলে অবশ্যই রোদ্রের দরকার হবে। রোদ ছাড়া এই চিপসগুলো কিন্তু তৈরি করতে যাবেন না, নষ্ট হয়ে যেতে পারে। আর এগুলো কিন্তু ফ্যানের নিচে রেখে শুকাতে পারবেন না, আর শুকালেও অনেক সময় লাগবে। তার জন্য রোদ্রের দরকার হবে, রোদ ছাড়া এই চিপসগুলো কিন্তু ভালোভাবে শুকাবে না। আমি সাদাটা কিছুটা দেখিয়ে দিলাম, এবার যে ফুড কালারগুলো ব্যবহার করলাম সেগুলো আপনাদের দেখিয়ে দিচ্ছি। আর এই চিপসগুলো তৈরি করতে বেশি সময় লাগে না, বেটারটা যদি ঠিকঠাকভাবে রেডি থাকে খুব তাড়াতাড়ি কিন্তু এভাবে আপনারা দিতে পারেন। তবে আবারও বলছি, আপনারা চাইলে একটু বড় করে দিতে পারেন। আমি একবারে ছোট ছোট করেই চিপসগুলো তৈরি করে নেব। আর এগুলো যেহেতু চালের গুঁড়োর চিপস, খেতে কিন্তু ভীষণ সুস্বাদু আর নরম হয়ে থাকে। আপনারা চাইলে খুব কম সময়ে ঝামেলা ছাড়াই কিন্তু এই চিপসগুলো তৈরি করে নিতে পারেন। আপনারা একবারে একটু বেশি করে তৈরি করলে কিন্তু এগুলো পুরো বছর সংরক্ষণ করতে পারবেন। আর এখন যেহেতু প্রচুর পরিমাণে রোদ, আপনারা চাইলে এখনই কিন্তু এই চিপসগুলো তৈরি করে সংরক্ষণ করতে পারেন। আর বাচ্চারা যখন চিপস খেতে বায়না করবে, কিছুটা পরিমাণে আপনারা বের করে কিন্তু ভেজে দিতে পারেন, দেখবেন ওরা অনেক খুশি হবে। তাছাড়া এই চিপসগুলো ছোট থেকে বড় সবার পছন্দ হবে।
আমি চিপসগুলো কিন্তু শুকিয়ে নিলাম, 2 দিনের মতো শুকাতে সময় লেগেছে। আর শুকানোর পরে আপনারা হয়তো বা দেখেই বুঝতে পেরেছেন কতটা সুন্দর হয়েছে। আমি কিন্তু প্লাস্টিকে দিয়ে নাড়াচাড়া করিনি, একবারে শুকিয়ে নিলাম। আর দেখতেই পারছেন প্রত্যেকটা চিপস কিন্তু খুব সুন্দর হয়েছে। এখন এখান থেকে কিছুটা চিপস আপনাদের ভেজে দেখিয়ে দেবো, বাকিটা সংরক্ষণ করা যাবে। এবার চলুন আপনাদের আমি চুলায় নিয়ে যাচ্ছি। এই চিপসগুলো হালকা আঁচে ভেজে নিতে হবে। আর হালকা আঁচে ভেজে নিলে প্রত্যেকটা চিপস কিন্তু খুব সুন্দরভাবে ফুলবে। তাছাড়া চিপসের কালারটাও ঠিক থাকবে এবং দেখতেও ভালো লাগবে, খেতেও ভালো লাগবে। আর এগুলো যেহেতু চালের গুঁড়োর চিপস, তেলে দেওয়ার সাথেই কিন্তু ফুলে ডবল হয়ে যায়, আপনারা হয়তোবা দেখে বুঝতে পেরেছেন। আর এই চিপসগুলো খেতে যে এতটা ভালো হয় না, মুখে দিলেই কিন্তু মিলিয়ে যায়। তাই বলছি, দেরি না করে সামান্য চালের গুঁড়ো দিয়ে এভাবে আপনারা চিপস তৈরি করে সংরক্ষণ করতে পারেন। ছোট থেকে বড় সবার পছন্দ হবে। একইভাবে আমি আরও কয়েকবার আপনাদের ভেজে দেখিয়ে দিচ্ছি। এই চিপসগুলো ভেজে নেওয়ার পরে আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো একটু মশলা ছড়িয়ে দিলে খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। তাছাড়া আপনারা চাইলে মশলা নাও ব্যবহার করতে পারেন, এরপরেও খেতে খুব ভালো লাগবে। আমি আপনাদের কয়েকবার ভেজে দেখিয়ে দিলাম। তবে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, চিপসের এই রেসিপিটি আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে বা আপনার কোনো উপকারে আসতে পারে, তাহলে কিন্তু একটা লাইক দিতে পারেন। আমি সামান্য একটু মশলা ছড়িয়ে দিলাম, তাহলে খেতে ভালো লাগবে। আর এখন আপনাদের ভেঙে দেখিয়ে দিচ্ছি। আর দেখতেই পারছেন ভাজানোর পরে চিপসগুলো কতটা সুন্দর হয়েছে এবং কতটা কুড়মুড়ে হয়েছে। একইভাবে আমি আরেকবার ভেঙে দেখিয়ে দিচ্ছি। দেখতেই পারছেন কতটা মুচমুচে হয়েছে। তাইলে আজ এ পর্যন্ত, নতুন কোনো রেসিপির সাথে আবার দেখা হবে। নতুন রেসিপির জন্য সবাইকে আমন্ত্রণ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন। নমস্কার।